আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে 12 ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আজ 20তম দিনের মতো আমরা লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করেছি। এই আন্দোলনটিকে ঘিরে আন্দোলনটি শুরু করার সময়ই বিভিন্ন পক্ষ থেকে আন্দোলনটিকে বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আন্দোলনটিকে 20 দিন আমরা চালিয়ে নিয়েছি এবং বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা সরকার এবং সকল শ্রেণী পেশার মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ইতিমধ্যে আমরা সক্ষম হয়েছি। আমরা মাস্টু সচিবালয়, মাস্টু যমুনা, মাস্টু শিক্ষা ভবন, রাজপথে বিক্ষোভ মিছিল এবং অর্ধ দিবস এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি এবং সারা বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি সহ আমরা অনেকগুলো কর্মসূচি আমরা ইতিমধ্যে পালন করেছি। আমাদের এই কর্মসূচিটি আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা 2018 সালে আমরা যেভাবে 20 দিন আন্দোলন করেছিলাম, আমাদের এই আন্দোলনের মধ্যে সেই সিমটমটি আমরা ইতিমধ্যে দেখা শুরু করেছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন নিয়োগ বঞ্চিত প্রাইমারি যে শিক্ষকরা আন্দোলন করছিল, 26 দিন আন্দোলন করার পর আজকে কিন্তু তারা সফলতা পেয়েছে। আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের যে দাবি দাওয়াগুলোর ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা 18 সালে যেহেতু আমরা আন্দোলন করে আমাদের 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতা আমরা আদায় করেছি, ওই আন্দোলনটি যেমন ব্যর্থ হয়নি, এখনকার আন্দোলনটাও ব্যর্থ হবে না ইনশাআল্লাহ। আমরা অবশ্যই বিজয়ী হবে, এতে কোনো রকমের সন্দেহ নেই এবং সংশয় আমাদের নেই। বিজয়ী আমরা হব, হয়তো আপনাকে নিয়ে অথবা আপনাকে ছাড়া। সিদ্ধান্ত আপনার। যে আগত সামনের দিনগুলোতে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা পেতে যাচ্ছি নিশ্চিতভাবে, কারণ বিভিন্ন সোর্স আমাদেরকে নিশ্চিত করেছে এবং স্বয়ং শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেও আমাদেরকে নিশ্চিত করেছেন যে আমাদের ভাতাগুলো বৃদ্ধি পাচ্ছে। এই যে সুযোগ সুবিধাগুলো আমরা পেতে যাচ্ছি, এগুলোকে আমরা মাথা উঁচু করে আমরা এগুলো ভোগ করব নাকি মাথা নিচু করে ভোগ করব, সিদ্ধান্ত আপনার। আপনি যদি মাথা উঁচু করে এই সুবিধাগুলো ভোগ করতে চান, তাহলে আপনার প্রতি আবেদন অন্তত একদিনের জন্য হলেও প্রেস ক্লাবে আসেন এবং সকাল 9টা থেকে 4টা পর্যন্ত পুরো সময়টা আপনি প্রেস ক্লাবে অবস্থান করেন। তাহলে অন্তত বলতে পারবেন যে আমি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম এবং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমি নিজে আন্দোলন করে এই দাবিটি আদায় করে এটা আমি ভোগ করছি। আর যদি আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ না করেন, তাহলে নিঃসন্দেহে মাথা নিচু করে আপনাকে এই সুযোগ সুবিধাগুলো আপনাকে এগুলো ভোগ করতে হবে। যেমন ভাবে 5% ইনক্রিমেন্ট এবং বৈশাখী ভাতার আন্দোলনে 18 সালে অনেকেই না এসে এই সুবিধাগুলো আপনারা ভোগ করছেন এবং আপনারা লক্ষ লক্ষ টাকা ইতিমধ্যে এই আন্দোলন থেকে আপনারা সুফল পেয়েছেন। তো সিদ্ধান্ত আপনার যে আপনি কি গৌরবের সাথে মাথা উঁচু করে এই সুবিধা ভোগ করবেন নাকি মাথা নিচু করে আপনার সুবিধা ভোগ করবেন। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আমাদের এখন দরকার বড় জামায়াতের, কারণ আমাদের যত রকমের ষড়যন্ত্র ছিল আমরা সব ইতিমধ্যে মোকাবেলা করেছি। এখন শুধু দরকার বড় জমায়েতের। বড় জমায়েত যত দ্রুত হবে এবং যত বেশি জমায়েত হবে, তত দ্রুত আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমরা বিভিন্ন সোর্স থেকে আমরা নিশ্চিত হয়েছি আমাদের কাজগুলো, আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। আপনারা গতকালকে আপনারা শুনেছেন আমার বক্তব্যে যে শিক্ষা উপদেষ্টা মহোদয় কালকে নিজে বলেছেন যে সংশোধিত বাজেট থেকে আমাদের জন্য অর্থ বরাদ্দের সংগ্রহের জন্য উনি চেষ্টা করছেন। আগামী বাজেট থেকে অর্থ বরাদ্দের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো সংশোধিত বাজেট থেকে যদি অর্থ বরাদ্দ হয়, নিঃসন্দেহে এটা আমাদের উৎসব ভাতার ক্ষেত্রে এটাকে হয়তো দেয়া হবে বা উৎসব ভাতা হয়তো আমাদের বৃদ্ধি করা হবে। তো এই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের এই কর্মসূচিটাকে আরো বেশি জোরালো করার জন্য, আরো বেশি বেগবান করার জন্য আপনারা সবাই প্রেস ক্লাবের দিকে আসুন। দেখুন এই জাতীয় আন্দোলন আগামী দিনে আর হবে কিনা সন্দেহ আছে, কারণ এই জাতীয় আন্দোলন লাগাতার আন্দোলন এত লম্বা সময় ধরে চালিয়ে যাওয়া, নিজের পকেটের টাকা খরচ করে, এটা অত্যন্ত কষ্টকর। আমরা আজকে একটা নিরপেক্ষ শুধুমাত্র দাবি দেওয়ার জন্য যে একটি
আন্দোলন শুরু করেছি এবং 20 দিন যাবৎ চালিয়ে গিয়েছি, এই আন্দোলনটা যদি সফল হয় নিঃসন্দেহে আপনি এবং 5 লক্ষাধিক শিক্ষক পরিবার উপকৃত হবে। আগামী দিনে আমরা এত বড় আন্দোলনের দিকে যাব কিনা আমরা চিন্তা ভাবনা করব, কিন্তু এই আন্দোলনটিকে আমরা যে কোনো মূল্যে আমরা সফল করে আমরা এখান থেকে ফিরবো। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এই দাবি দেওয়া যদি সরকার মেনে না নেয়, প্রয়োজনে আমরা এই আন্দোলনকে টেনে টেনে ঈদ পর্যন্ত আমরা নিয়ে যাব। এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, আমরা আগামী এসএসসি এবং দাখিল পরীক্ষা আমরা বর্জন করব যদি সরকার শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করে আগামী ঈদ থেকে আমাদেরকে শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা গ্রহণ না করেন। এবং আমরা এও সিদ্ধান্ত নিয়েছি, 22 সালে যেমন আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়েছি মাওশিতে, এবং আমরা ঈদ উল ফিতরের নামাজ পড়ে আমরা প্রেস ক্লাবে মানববন্ধন করেছি, আমরা আগামী দিনেও আমরা যমুনাতে হয়তো যদি সরকার আমাদের দাবি দেওয়া না মানে, হয়তো যমুনাতে আমাদের ঈদের নামাজ পড়ার মতো হয়তো পরিস্থিতি আমাদের তৈরি হতে পারে। আপনাদের সকলকে অনুরোধ করব যে আমরা যারা কষ্ট করে এই প্রোগ্রামটি আমরা চালিয়ে যাচ্ছি, আপনি যেহেতু আমাদের পরিবারের সদস্য এবং আপনি যেহেতু ভবিষ্যতে এখান থেকে যেহেতু আপনি সুবিধাটা পাবেন, একবারের জন্য হলেও অন্তত একদিনের জন্য হলেও আপনি প্রেস ক্লাবে আসেন। কারণ এই আন্দোলনের সাথে বিন্দু মাত্র কোনো রাজনৈতিক কোনো স্বার্থ জড়িত নেই। আপনারা ইতিমধ্যে এটা ক্লিয়ার হয়েছেন। এখানে কেউ এমপি হবে না, মন্ত্রী হবে না, কেউ আপনাদেরকে এখানে আপনাদের মাথা বিক্রি করে কেউ মন্ত্রী হওয়ার বাসনা এখানে পূরণ করবে না। শুধুমাত্র আপনাদের জন্য এই আন্দোলনটিকে সাজানো হয়েছে। সুতরাং আপনার নৈতিক দায় অন্তত একদিন, আপনি পুরুষ হন মহিলা হন, আপনি টেকনাফের হন অথবা তেঁতুলিয়ার হন, অথবা আপনি সুন্দরগঞ্জের হন অথবা বান্দরবনের হন, আপনার অন্তত একদিন এই জাতীয় প্রেস ক্লাবে আসা উচিত। না হলে আপনি নিঃসন্দেহে ইতিহাসে মুনাফিক হয়ে আপনি চিহ্নিত হয়ে থাকবেন। আমরা চাই না আমাদের কোন এমপিভুক্ত শিক্ষক মুনাফিক হয়ে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকুক এবং বর্ণচোরাদের মতো সুযোগ সুবিধাগুলো মাথা নিচু করে তারা বুক করুক কিনা আমরা চাই না। আমরা চাই মাথা উঁচু করে আপনারা আপনাদের এই সুবিধাগুলো বুক করুন। সকলের প্রতি সংগ্রামী সালাম। আপনারা যত বেশি আসবেন, যত আন্দোলন বেগবান হবে, যত বেশি সময় আপনারা প্রেস ক্লাবে অবস্থান করবেন, তত দ্রুত আমাদের সফলতা আসবে ইনশাল্লাহ, এবং আমরা বিজয়ের পতাকা উড়িয়েই প্রেস ক্লাব থেকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।